ক্লার্কশিপ ডেসক্রিপটিভের ক্ষেত্রে হাতের লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই হাতের লেখা নিয়ে কিছু প্রশ্ন পেয়েছিলাম, তাই হাতের লেখা বিষয় নিয়ে আলোচনা করাটা দরকার বলে আমার মনে হয়। কারো হাতের লেখা খুব সুন্দর, আবার কারোর হাতের লেখা মিডিয়াম, কারোর হাতের লেখা একটু নিম্নমানের, আবার কিছুজন আছে হাতের লেখা খুবই সুন্দর যদি আস্তে আস্তে লেখা হয়, আর স্পিডে লেখার সময় হাতের লেখা খারাপ হয়ে যায়। এই 4 ধরনের 5 ধরনের ক্যাটাগরি হাতের লেখার ক্ষেত্রে দেখা যায় এবং হাতের লেখাটা এই পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, এই পরীক্ষার ক্ষেত্রে 6টা প্রশ্ন 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে গেলে সেটা খুব তাড়াতাড়িভাবেই লিখতে হবে, এটা স্বাভাবিক। এবং তাড়াতাড়ি লিখতে গেলে হাতের লেখার ওপরে অবশ্যই একটা আলাদা করে জোর দেওয়ার দরকার বলে আমার মনে হয়, এবং এটা নাম্বার ক্যারি করার দিক থেকে, খাতা ভালো করে দেখার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 60 মিনিটের মধ্যে 6টা প্রশ্নর উত্তর ইনস্ট্যান্টলি ভেবে লেখার ক্ষেত্রে একটা আলাদা আরও অ্যাডভান্টেজ পাওয়ার জন্য হাতের লেখাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করলেই তবেই একটা নিয়মানুবর্তিতার বাঁধনে আমরা নিজেদেরকে বাঁধতে পারবো। অনুশীলনই পারে মানুষকে নিয়মানুবর্তিতার বাঁধনে বাঁধতে। সেক্ষেত্রে হাতের লেখার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যিনি খাতা দেখবেন তিনি যাতে একবার পড়ে ব্যাপারটা বুঝতে পারেন যে কী লেখা আছে, ওনাকে যাতে এক্সট্রা করে এফোর্ট না দিতে হয় কী লেখা আছে বোঝার জন্য, সেটার ক্ষেত্রে হাতের লেখা একটু পরিষ্কার হওয়া খুবই জরুরি বলে মনে হয়। কারণ হাতের লেখার উপরেই আলটিমেটলি নির্ভর করছে যে উত্তরটা কেমন হয়েছে বা উত্তরটা পুরোটা কেমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা নির্ভর করে। আমি এর আগেও পরীক্ষায় অঙ্কের ক্ষেত্রে রাফ করা নিয়ে সবাইকে অবগত করানোর চেষ্টা করেছিলাম যে অঙ্কের রাফ যে আমরা করি, সেই রাফটা দেখা গেল অতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয় না। কিছু ক্ষেত্রে দেখা যায় যে অঙ্কের উত্তর একটা বেরিয়েছিল, কিন্তু আমরা আলটিমেটলি যেটা দাগ দিয়ে আসি বা ওয়েমারে করে আসি সেটা অন্য হয়ে যায়। সেটার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাফ করাটাও কিন্তু জরুরি ছিল। এটা আমি আগে অবগত করানোর চেষ্টা করেছিলাম। ডেসক্রিপটিভের ক্ষেত্রেও তাই। আরও একটা জিনিস যেটা হয় যে অনেকের হাতের লেখা নর্মাল, মিডিয়াম, অনেকের হাতের লেখা খুবই ছোট ছোট হয়। সেক্ষেত্রে আমি বলবো যে যখনই প্র্যাকটিস যখন করা হচ্ছে, এখন যেমন পরীক্ষার জন্য প্র্যাকটিস করা হচ্ছে, এখন থেকেই হাতের লেখাটাকে একটু বড় বড় করা। কারণ কি, এখন ছোট ছোট যদি লেখা হয় বা এখন যদি একটু নিম্নমানের লেখা হয় তাহলে সেটা কিন্তু থেকে যাবে। আর একটা পরীক্ষার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, যখন কোশ্চেনের উত্তর লেখা স্টার্ট হয় তখনই একটা ফাম্বলনেস কাজ করে। উত্তর লেখার স্টার্টের একদম শুরু যখন লেখা হচ্ছে তখনই সেইটাকে কাটিয়ে ওঠার জন্য যখন আমরা প্র্যাকটিস করছি তখনই এই জিনিসগুলোকে ঠিক করে নিতে হবে যাতে এই ফাম্বলনেসটা পরীক্ষার সময় না থাকে। সেই জন্য কী করতে হবে, সেই জন্য আগে যেরকমভাবে প্রিপারেশান চলছে, যারা মডেল উত্তর দেখে প্র্যাকটিস করছো তারা হাতের লেখাটাকেও সেই মতো করেই প্র্যাকটিস করো, যাতে যেরকমভাবে পরীক্ষা হলে থাকবে। তাহলে কি হবে, তার প্র্যাকটিসটাও থাকবে এবং পরীক্ষা হলে একটা আলাদা ধরনের প্রেশার কাজ করে, যেটা ঘরে বা অন্য জায়গায় থাকবে না। পরীক্ষা হলের প্রেশারটা সম্পূর্ণভাবেই আলাদা। এবারে আমার হাতের লেখাও এভারেজ, আমার হাতের লেখাও একদমই ভালো নয়। আমি যে প্র্যাকটিস সেট বা অন্য কোনো ম্যাথের যে কোশ্চেনগুলো দিয়েছিলাম তাতে আমার হাতের লেখা দেখলেই বুঝতে পারবে যে আমার হাতের লেখাও খুব ভালো নয়। এইবারে আমি কিভাবে লিখতাম, আমি চেষ্টা করতাম যাতে পরিষ্কারভাবে লেখা যায়, কাটাকাটি যাতে বেশি না হয়, এবং একবার পড়লে যিনি পরীক্ষক আছেন তিনি যাতে ব্যাপারটা বুঝতে পারেন যে এটাই লেখা আছে, ওনাকে যাতে এক্সট্রা এফোর্ট না দিতে হয় যে এটা কী ওয়ার্ড লেখা আছে বা কী সেন্টেন্স লেখা আছে, এখানে কাটা আছে কেন। এই জিনিসগুলো যতটা অ্যাভয়েড করা যাবে ততটাই হচ্ছে ভালো। উনি যত ভালোভাবে খাতা দেখতে পারবেন, যত ওনার আন্ডারস্ট্যান্ডিং যত ভালো হবে একটা লেখা সম্বন্ধে, তত ভালো নাম্বার ক্যারি করে যাবে বলে আমার মনে হয়। আমি যতগুলো ডেসক্রিপটিভ পরীক্ষা দিয়েছি তার ক্ষেত্রে সিএইচএসএল এবং এটার ক্লার্কশিপের নম্বর যেহেতু আমি জানি, সেক্ষেত্রে
আমার এটাই মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি লেখা হয়, সেটা হাতের লেখা খারাপ হোক, ভালো হোক, নর্মাল হোক আর মিডিয়াম হোক, সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি নির্ভুলভাবে বানানগুলো যদি নির্ভুলভাবে লেখা যায়, তাহলে খুব ভালো নাম্বার পাওয়া যাবে। হাতের লেখাগুলো যাদের একটু খারাপ, তারা একটু স্পষ্টভাবে ছাড়াভাবে ফাঁকা করে যদি লেখো, তাহলেও খুব সুন্দরভাবে এটা তৈরি করা যাবে, বাংলার ক্ষেত্রেও এবং ইংলিশের ক্ষেত্রেও। বাংলার ক্ষেত্রে অনেকের থাকে যে একটু জড়িয়ে লেখা, সেগুলোও একটু পরিষ্কারভাবে যদি লেখা যায়। ইংলিশের ক্ষেত্রেও একই জিনিস, একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি লেখা যায় খুবই ভালো হবে। আমার নিজের হাতের লেখা অতটা ভালো নয়, তাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার পরেও আমি 4টে পরীক্ষাতে দেখেছি এভাবে লিখলে মোটামুটি ভালো নাম্বারই পাওয়া যায়। সেই জন্যই আমি এটাই বলতে চাইছি যে যাতে সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, কাটাকাটি যাতে বেশি না হয়, এবং প্র্যাকটিসটা খুব সুন্দরভাবে করতে হবে, যাতে ফার্স্টের 5 মিনিটের একটা ফাম্বলনেস থাকে পরীক্ষার ক্ষেত্রে, ডেসক্রিপটিভ পরীক্ষার ক্ষেত্রে সেই ফাম্বলনেসটা কাটাতে হবে। এইটা যদি কাটিয়ে নেওয়া যায় তাহলে একটা ফ্লো চলে আসবে, একটা ফ্লো চলে এলে খুব সুন্দরভাবে লেখা যাবে এবং পরীক্ষাটা সময়ের মধ্যে খুব সুন্দরভাবে শেষ হবে। সবার জন্য অল দ্য বেস্ট। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।